নির্বাচনী ইস্তেহারের বাংলার মা বোনেদের জন্য মাতৃশক্তি ভরসা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিল বিজেপি। সরকার আসতেই ঘোষণা হয়েছিল ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রক্রিয়া চালু করার কথা। গত বুধবার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ করেছে রাজ্য সরকার। এক সপ্তাহ হওয়ার আগেই টাকা দেওয়ার কাজ শুরু। বুধবার থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। তারকেশ্বরে দাঁড়িয়ে ফের জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কাল থেকেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে। বাংলার মা বোনেরা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। কোনো ঘুষপেটিয়াকে টাকা দেওয়া হবে না। ইতিমধ্যেই বহু ভুয়ো অ্যাকাউন্টের অস্তিত্ব মিলেছে। গ্রেপ্তারও করা হয়েছে কয়েকজনকে। তদন্তের জাল যে আরও বাড়বে, সোমবারই নবান্নে দাঁড়িয়ে সেই ইঙ্গিতও আরও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বিস্ফোরক দাবি, এসআইআরের নাম বাদ যাওয়া এবং এই রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত ৩০ লক্ষ ভুয়ো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলেছে। ৩০ লক্ষ গুণিতক ১,০০০ টাকা করে যদি হিসাব করেন, জনগণের কত হাজার কোটি টাকা এরা লুট করেছে, এই লুটেরার পাঠ তার এটা প্রমাণ। আমরা এদের একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাক ডাউন করব আইনের মাধ্যমে। দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের পাশাপাশি অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ নিয়ে জনমানুষে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে ভুয়ো প্রায় ৩০ লক্ষ নাম বাদ যেতে পারে বলে জানিয়েছিলেন আগেই মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, যারা ১২ পাতা, ১৬ পাতা, ১৮ পাতা করছেন, এই জনগণের দ্বারা রিজেক্টেড নেতা এবং তাদের দলের লোকেদের বলবো যে এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সঙ্গে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আয়তায় আসেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডার লুট করছেন, ছাড়ব না। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলাও দায়ের হবে। লক্ষ্মীর ভাণ্ডারের ভুয়ো অ্যাকাউন্ট ধরতে সিট গঠন করে তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।